মানে তার কিভাবে সেটা সম্ভব এবং বাবা মা কিভাবে তার সন্তানকে দেখে রাখবেন উনি কিন্তু বইটা পড়ে তা জানতে পারবেন। একজন স্ত্রী জানতে পারবেন তার স্বামীর অনেক কিছু, তার সংসার। হ্যাঁ, একটা হচ্ছে যে ইয়াং মেয়ে, ইয়াং মেয়ে কীভাবে প্রলোভনে পড়ে, হ্যাঁ, সেটা নেশার প্রলোভন হতে পারে, সেটা হচ্ছে কোনো ছেলেদের সাথে রিলেশনের ক্ষেত্রে হতে পারে, জানতে পারবেন। হ্যাঁ, একটা বয়স্ক নারী, তার কথা এখানে আছে, হ্যাঁ, তার জীবন, হ্যাঁ, তারপর হচ্ছে একটা ডিভোর্সি নারী, তার জীবন। মানে এখানে এটা আসলে আমি মনে করি যে সকলের জন্যই এটা একটা এমন একটা বই যে সকলের মনে হবে যে এটা তো আমার। একটা বিষয় যেটা হলো যে আপনার যেহেতু বলেছেন বইটা কাল্পনিক গল্প, কিন্তু তারপর আসলে ডক্টর সাবরিনার নিজস্ব তো কিছু মানে ক্ষোভ বা যেটা বলি আগে আমরা যেটা শুনেছি যে বইয়ের ভিতরে যে মানুষের প্রতি কিছু সমাজের একটা শ্রেণী মানুষের প্রতি যে ক্ষোভ, যে মানুষগুলো আপনার সাথে ইনজাস্টিস হয়েছে করছে আপনার সাথে যারা আর কি এই বিগত বছরগুলোতে আসলে, তো এরকম কোনো কিছু এই বইটার ভিতরে উঠে আসছে কিনা? না, সেটা এই অবেলায় বেলা উঠে আসেনি। আর ইনজাস্টিস শুধু আমার প্রতি হয় না, ইনজাস্টিস অনেক সময় অনেকের প্রতি হয়ে থাকে। হ্যাঁ, তো আর একটা ভাবধারাকে কেন্দ্র করেই লেখক সব লেখা লেখে না। হ্যাঁ, একটা লেখককে হতে হয় ভার্সেটাইল। হ্যাঁ, তো লিখতে হলে অনেক কিছুই লিখতে হয়, সবসময় ওই যে সীমাবদ্ধতার মধ্যেই লেখাটা আমি প্রয়োজন বোধ করি না। আরেকটা বিষয়, আমরা কয়েকদিন আগেও যেটা সোশ্যাল মিডিয়া একটা নিউজ দেখেছি যে এই যে জুলাই আন্দোলনের আগে বা পরে আপনার বিভিন্ন লোক আপনাকে বিরক্ত করেছে বা আপনাকে এই যে আপনার মামলা নিয়ে আপনাকে বিশেষ করে একটা নাম বারবারই চলে আসছে, ডিবি হারুনের কথা অনেক পত্রপত্রিকা নিউজ করছে। তো এই বিষয়টা আপনার মানে আপনি কি ওই যে বইটা আসতে আসছে এটা কি উল্লেখ করেছেন কিনা? আমি বলতে চাই যে আমি ওনার কথা আমি আমার বইয়ে উল্লেখ করব এমন কোনো ব্যক্তি উনি নন। হ্যাঁ, অন্তত আমার কাছে তো ননই। হ্যাঁ, ওনার কারণে আমার জীবনের অনেকগুলো বছর নষ্ট হয়েছে, আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি। হ্যাঁ, কিন্তু তাই বলে উনি এমন কোনো ব্যক্তি নন যার কথা আমার বইয়ে লিখতে হবে বা সেরকম, বা যার কথা এই পবিত্র জায়গাটাতে বসে যে আমি শহীদ মিনারে বসে ওনার নাম স্মরণ করবো, আমার মনে হয় না উনি সেমন কোনো ব্যক্তি। আচ্ছা আপু, আপনার ভক্তরা তো দেখতেছে অনেকেই লাইভে আছে, তো আপনার এই অবেলায় বেলা বইটা নিয়ে ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো যে যারা সত্যি আমাকে পছন্দ করেন, যারা সাবরিনাকে পছন্দ করেন, তারা আমার বই প্রি অর্ডার করবেন অথবা বইমেলায় এসে বইটি নেবেন এবং পড়বেন। আমরা কত টাকা কত মানে অকাজে খরচ করি, আমি দেখি যে কত দামি দামি খাবার খেয়ে মানুষ টাকা নষ্ট করে। হ্যাঁ, একটা বার্গার নাকি কিনে খেতে আজকাল 300-400 টাকা লাগে, অথচ একটা বই এটা বইমেলা উপলক্ষে বিশেষ ছাড়ে বইটি মানে 265 বা এরকম দামে দেওয়া হচ্ছে। এটা আমার প্রকাশক অবশ্য ভালো জানেন। তারপরে আমি বলবো যে এরকমই, তো এটা কিছুই না, কিন্তু এই বই পড়ে আপনি যতটুকু জানতে পারবেন আমার মনে হয় যে এটা অমূল্য। আমার এটা মনে হয়, এবং আমার মনে হয় যে আমার ভক্তদের এবং অন্যান্য পাঠকদেরও তাই মনে হবে। এবং যারা আমাকে অপছন্দ করেন তারা অপছন্দ করা সত্ত্বেও বইটা কিনে একটু পড়েন, আমার মনে হয় আপনারা ঠকবেন না। এবার কোন স্টলে পাওয়া যাবে আপু বইটা? আচ্ছা, রয়্যাল পাবলিকেশনের স্টলের নাম্বারটা আমার ঠিক মুখস্থ নাই। রয়্যাল পাবলিকেশন শব্দশৈলী দুটো স্টলের নাম্বারটা আমি আবার যখন নাম্বার দরকার নাই, নাম্বার চলে আসছে, ওই যে আমার নাম্বারটা মনে আসছে 400 কত জানি। আচ্ছা, আমরা দিয়ে দেব। হ্যাঁ, রয়্যাল পাবলিশার। দর্শকরা কবে থেকে বা আপনার ভক্তরা কবে থেকে আপনাকে পাচ্ছে বইমেলায়? ইনশাল্লাহ বইমেলায় আমাকে মানে 1 বা 2 তারিখ থেকেই আমাকে পাবেন। হ্যাঁ, বইমেলায় আমি উপস্থিত থাকবো এবং আশা করছি যেহেতু তিনটি বইতেই স্টলেই আমাকে সমান। আর শব্দশিলী তো প্যাভিলিয়ন পাবে, শব্দশিলী প্যাভিলিয়ন নাম্বার সম্ভবত 34। হ্যাঁ, তো শব্দশিলী প্রকাশনের প্যাভিলিয়ন নাম্বার 34, তো আমাকে সবখানেই দেখা যাবে ইনশাল্লাহ। ওকে আপু